إلا الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, যেমন আপনারা সবাই অবগত, আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন সরাসরি অনুষ্ঠান শুরু করি এবং আমাদের প্রিয় এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের অডিও মেসেজ প্লে করব, তারপরে যদি সময় থাকে তারপরে আপনাদের টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, যেমন আপনারা সবাই অবগত, গত সপ্তাহে সময় কম হওয়ার জন্য আপনাদের অনেকের প্রশ্ন আমরা নেওয়ার সম্ভব ছিল না। সেই জন্য আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আপনাদের আগের প্রশ্ন আমরা প্লে করার চেষ্টা করব, তারপর যাদের প্রশ্ন নতুন যারা পাঠিয়েছেন আমাদের ভাই বা বোনের মধ্যে তাদের প্রশ্ন নেক্সটে আমরা প্লে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার আশীর্বাদ আছে, দোয়া আছে। মৌলানা সাহেব, প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক বেশি এবার, কারণ গত অনুষ্ঠানেও আমরা অনেকের প্রশ্ন নিতে পারিনি। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন সরাসরি অনুষ্ঠান শুরু করি। তো আসুন দেখি সর্বপ্রথম প্রশ্ন প্লে করি। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি সমস্ত চ্যানেল উইনের কর্মকর্তা ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ আপনাদের হায়াতে বৃদ্ধি করুক। মাসাইলে জিন্দেগিটা মশলা ইসলামিক নিয়ম কারণ শুনবে, শিখবে। ইসলামিক ইতিহাস শুনবে, মানবে। ইসলামিক ইতিহাস শুনবে, জানবে, মানুষকে জানাবে। এই হলো মাসাইলে জিন্দেগির কাজ। যিনারা শুনছেন তিনারা অন্যকে বলছেন, যিনারা শোনাচ্ছেন তিনারাও উপকার করছেন। মাসাইলে জিন্দেগি কাছে আমার প্রশ্নটা হচ্ছে, কোনো একটা জিনিস হওয়ার আগে, মানে কোনো একটা অন্যায় হওয়ার আগে 144 ধারা আসে। এক হচ্ছে 144 ধারা করে দুটো কারণে, একটা হচ্ছে নিজের স্বার্থের জন্য, আর এক হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থের জন্য, আর এক হচ্ছে সমস্ত মানুষের নিরাপত্তার জন্য কোনো অঘটন ঘটে গেলে। এমন কি ঘটনা ঘটেছিল দিনের নবী আসার আগে, তাই দিনের নবীকে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব দুনিয়ায় মক্কাবাসীর শহরে তিনাকে পাঠিয়েছিলেন। দিনের নবী আসার আগে কি কি ধরনের বড় বড় অন্যায় হয়েছিল, যে অন্যায়গুলি মানুষের মেনে নেওয়া সম্ভব ছিল না, এবং এমন বড় অন্যায় হয়েছিল যে আল্লাহর তরফ থেকে গজবের সংখ্যা কত ছিল। কারণ এখন যা দেখা যাচ্ছে, আরবি ভাষার মানুষ আসল ইতিহাস সম্বন্ধে পুরো পিছিয়ে আছে, আসল ইসলামিক ইতিহাস সম্বন্ধে পিছিয়ে আছে। কারণ কোরআনে যেসব কারণের জন্য সূরা নাজিল হয়েছে, অর্থাৎ একটা অন্যায়কে বন্ধ করার জন্য নিয়ম কারণ প্রতিষ্ঠিত হয়েছে, সেই নিয়ম কারণের মধ্যে কিন্তু ওই আরবি ভাষার মানুষের নেতৃত্ব প্রধান যারা, তারা কিন্তু সেই দায়িত্ব পালন করেনি, করছেও না, করতে দেখাও যাচ্ছে না। এইটা সম্বন্ধে আলোচনা করবেন যে কীরকম অন্যায় হতো আর কতটি গজবের সংখ্যা কটি হয়েছিল। মানুষ তাহলে বুঝতে পারবে যে নবীদের পাঠানো হয়েছে সংশোধন করার জন্য, নবীদের পাঠানো হয়েছে সংশোধন করার জন্য, ভুলকে সংশোধন করে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, আর ভুলে যে জিনিসকে মনে করে দেয়া। এইটার জন্যই আল্লাহর তরফ থেকে শিক্ষককে নিয়োগ করা হয়, এবং সেই শিক্ষক পুরো লিখে লিপিবদ্ধ করে যান, যা মানুষ ভুলে গেছি, দেখিনি, একথা বলতে না পারে। তাই দিনের নবীকে পাঠানো হয়েছিল বলে আমি মনে করছি। নইলে প্রমাণিত যে আরব দুনিয়ার মানুষ
শৃঙ্খলের মধ্যে ছিল না, উচ্ছৃঙ্খল ছিল, সমাজবিরোধী ছিল, গায়ের জোর দেখাতো, আল্লাহর নির্দেশগুলি এর আগে নবীদের যে নিয়ম কানুন সেগুলি মানতো না। এবার যারা এই প্রচার করতো তাদেরকে আবার ঘুরিয়ে হত্যা করতো বলে আমার মনে হচ্ছে। বিস্তারিত এই নিয়ে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় শরীফ ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা শরীফ ভাই, অ্যাকচুয়ালি উনি যে টপিকটা দিয়েছেন আমাদেরকে, খুব এই টপিকটা বিস্তারিত বিষয়, অনেক গভীর, সুন্দর, অনেক গভীর প্রশ্ন। এই বিষয়ে যদি আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে যাই সম্ভব তাহলে না। আমার মনে হয় এই এক এপিসোডও পুরো হবে না, কমপ্লিট হবে না। ওটাই আমি বলতে চাই। জি, জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল আর আপনি যা কিছু বলেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব সুন্দর কথা রেখেছেন, সুন্দর কথা বলেছেন। আর বর্তমান যুগ আরবরা যেভাবে চলছে আপনি তাদেরকে উন্মোচন করেছেন, হুম হুম এটা বাস্তব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা নবীর শরীয়তের উপরে আমল করছে না, যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আর এই ইসলামিক সংবিধান দেওয়া হয়েছিল, তারা সেগুলোকে ফলো করছে না। আপনার প্রশ্ন অতি উত্তম, তবে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনার প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে বা যেভাবে আপনি আশা করেছেন বা ইচ্ছা করছেন যদি আমি দিতে চাই তো একটা এপিসোডও কমপ্লিট হবে না। মানে মাসাইল জিন্দেগি যেখানে আমাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়, আজ তো প্রশ্নের সংখ্যা আরো অনেক বেশি। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি এ বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তো ইসলামের বাংলা অনুষ্ঠানে প্রশ্ন রাখুন, এক নম্বর। দ্বিতীয়, অতি সংক্ষিপ্তে আমি আপনার প্রশ্নের উত্তর এখানে বলে দিতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বে, এই জগতে, এই দুনিয়া এসেছিলেন সেই সময়ের পরিবেশকে সংশোধন করার জন্য। ঠিক ঠিক। পরিবেশ অতি জঘন্য ছিল রোশন ভাই, যেমন আমার শরীফ ভাই বলেছেন, মানে আল্লাহর হুকুমকে মানত না, মানুষ গাছ জোরে হুকুমত করত, রাজিত্ব করত। আর বিশেষ করে যে সমস্ত জিনিস কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, মানে নারী সন্তানদেরকে জীবিত দাফন করে দিত তারা, যেগুলো রিজকের কোরআনে হয়েছে। তারপরে স্বামী মারা গেলে স্ত্রীকে সতী করে দিত, মানে স্বামীর সঙ্গে স্ত্রীকে দাফন করে দিত। মৌলানা সাহেব, এই জিনিসগুলো, এই ঘটনাগুলো শুধু আরব জগতে ছিল না, বরঞ্চ ইউরোপের মধ্যেও ছিল, সমস্ত জায়গায় ছিল। ডার্ক এজেস বলি বলা হয়। জি জি জি, অন্ধকারের যুগ ছিল, সারা বিশ্বই ছিল। তবে আরবদের মধ্যে এটা বেশি ছিল বলে সামান্য সামান্য জিনিস নিয়ে ওরা ঝগড়া করত, মতভেদ করত, লড়াই করত। আর যে সমস্ত রাজারা ছিল বা সেই সময় মানে শাসকরা ছিল, মানে পাবলিকের কথায় কোনো গুরুত্ব দিত না, তাদের বিরুদ্ধে কিছু বললে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিত। মানে সে যদি সত্য কথা বলে, যেমন আমার শরীফ ভাই বললেন, অনেক নবীকে বানি ইসরাইল 70,000 নবীকে মেরেছে শুধু বানি ইসরাইল, ইহুদিরা। চিন্তা করুন, সেই সময় বিশৃঙ্খলা ছিল, অশান্তি ছিল। তাই মানব জগতে শান্তি ফিরিয়ে আনার জন্য এই আল্লাহ শান্তির দিন দিয়েছিল। আর আল্লাহ চাচ্ছিল যে তার সমস্ত বান্দারা যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে, কেউ যেন কাউকে ক্ষতি না করে, কেউ যেন কাউকে আঘাত না করে। শরীফ ভাই বুঝতে পেরেছেন তো? সেই শান্তির দিনকে আফসোসের সঙ্গে বলা হচ্ছে ইসলামের মান্যকারীরা, যাদের নাম মুসলমান, মুসলমান মানে কি? শান্তিপূর্ণ, যার মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ কষ্ট পাবে না। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা বা হস্ত থেকে অন্য কেউ কষ্ট পাবে না। তো আমার প্রিয় শরীফ ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নিয়ে এসেছিলেন সমাজ থেকে সমস্ত প্রকারের জুলম ও অত্যাচারকে মুছে ন্যায়ের স্থাপনের জন্য, শান্তিকে বজায় রাখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, নন মুসলিমদের কথা বলছি না, মুসলমানেরা সেই শান্তি বজায় রাখতে পারেনি। তাহলে ভেবে দেখুন আমরা কোথায় যাচ্ছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সংবিধান নিয়ে এসেছিলেন শুধু সেই সময়ের জন্য নয় রশন ভাই, কিয়ামত পর্যন্ত যদি কেউ ইসলামকে, ইসলামিক শরীয়তকে, কোরআনকে এবং আহলে বায়তের তালিমাতকে, নবীর শিক্ষাকে ফলো করে, কিয়ামত পর্যন্ত শান্তি বজায় থাকবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুসলিমা যারা কোরআনকে আল্লাহর কিতাব বলে গ্রহণ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সুন্নত মনে করে গ্রহণ করেছে, তারা না কোরআনের উপরে আমল করছে না সুন্নতের উপরে আমল করছে। যার কারণে অন্যদের মাঝখানের কথা বলছি না, মুসলিম সমাজে এত বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি হয়ে আছে, যেটাকে
হয়তো যুগের ইমাম এসেই উনি ঠিক। মুছতে পারবেন বা উনি এটাকে শেষ করবেন। তো আমার প্রিয় শরীফ ভাই, এ বিষয়ে আরো যদি আপনি বিস্তারিত জানতে চান তো ইসলাম ইন বাংলা অনুষ্ঠানে প্রশ্ন রাখুন। আজকের এপিসোডে যতটুকু সম্ভব ছিল অতি সংক্ষিপ্তে আমি বলে দিলাম। আশা করি আপনারা বা আমার প্রিয় শরীফ ভাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকটি প্রশ্ন প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের প্রত্যেকটা এপিসোডের আগেও বলেছি আমি দেখি বা শুনে আমল করি। আমার একটা প্রশ্ন ছিল যে মাগরিবের নামাজের পর আওরাবিনের 6 রিকাত নামাজ আছে, আমি 2 রিকাত করে পড়ি। ভাইজান প্লিজ আমি 2 রিকাতেই মনোজাত করে নিই, দোয়া চেয়ে নিই 2 রিকাত করে 3 বার সালাম ফিরে দোয়া চাই। তা আমার কি এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ভাইজান, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আপনার কাছে প্লিজ অনুরোধ থাকলে আপনি একটু বলে দেবেন গুছিয়ে। আর কাব্বারে হুসনে আছে নামাজ, সেটাও 2 রিকাত পড়ি। সাফায়েতের নামাজও 2 রিকাত পড়ি। তা আমার কি এই নামাজগুলো ঠিক হচ্ছে ভাইজান, একটু বলবেন। আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শুক্রবারে মাসাইলে জিন্দেগি যে হয় তাও আমি সেটা দেখি। রওশন ভাইয়ের লেগেও বলছি, রওশন ভাইকে আসসালামু আলাইকুম। রওশন ভাইয়ের যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ রসুলের কাছে দোয়া করি। খুদা হাফিজ ভাইজান, প্লিজ একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় আপা বা প্রিয় বোন, মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য, আপনার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং মৌলানা সাহেবকে এবং আপনার ভাইকে দোয়ায় স্মরণে রাখার জন্যও আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমার বোন বা আপা অ্যাকচুয়ালি নামাজ নিয়ে কনফিউশন, দু রাকাত বিভিন্ন করে, নামাজ হ্যাঁ বিভিন্ন, পড়ছেন সেটা নিয়ে জি জি প্রশ্ন জি। রেখেছেন। তো অ্যাকচুয়ালি উনি জানার ইচ্ছুক যে আসল বা অ্যাকচুয়ালি উনি কিভাবে যেগুলো করছেন ওগুলো ঠিক করছেন জি জি কিনা। জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনি মাগরিব নামাজের পরে যে 6 রেকাত নামাজ পড়ছেন, আমি এ বিষয়ে শুধু এতটুকু বলবো, মাগরিব নামাজের নফল নামাজ হচ্ছে 4 রেকাত, 2 রেকাত করে 4 রেকাত। আপনি 6 রেকাত যে নামাজটা পড়ছেন জি ওটা কোন নামাজ পড়ছেন আমি নিজেও বুঝতে পারছি না। তবে মাগরিবের নফল নামাজ হচ্ছে 4 রেকাত, 2 রেকাত করে পড়তে হবে। নিয়ত হবে আমি মাগরিবের 2 রেকাত নফল নামাজ পড়িতেছি, সুন্নাত কুরবাতান ইলাল্লাহ, ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রেকাত পড়ে নিলেন, আবার দাঁড়িয়ে আবার নিয়াত করলেন 2 রেকাতের, ওইভাবে 2 রেকাত নামাজ পড়ে নিলেন। এইভাবে মাগরিবের 4 রেকাত নফল নামাজ। ঠিক। তাছাড়া রাতের বেলা আমরা এশা নামাজের পরে ওয়েতর নামাজ জি, জি। পড়ি। এশা নামাজের 1 রেকাত নফল নামাজ, 1 রেকাত বলে ওকে ওয়েতরও বলা হয়। ওটা যদি কেউ বসে পড়ে তো 2 রেকাত পড়তে হবে, যেটা শরিয়াতে 1 রেকাত গণ্য হবে। সুতরাং আমাদেরকে যে সারা দিনে 51 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, এর মধ্যে 17 রেকাত ফরজ নামাজ আর তার ডবল মানে 34 রেকাত নফল নামাজ। নফল নামাজ, এই জি, জি। 17 আর 34 মিলে 51 রেকাত নামাজ হয়। তো আমার প্রিয় বোন, আপনি রাতের বেলা যে নামাজটা পড়বেন এশা নামাজের পরে নফল নামাজ 2 রেকাত বসে পড়বেন। আর এছাড়া যে নামাজটা আমাদের বিশেষ করে পড়তে বলা হয়েছে সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজের মধ্যে প্রথম 8 রেকাত সালাতুল লাইল বা নামাজে সব বলা হয়েছে যাকে, তারপরে 2 রেকাত নামাজে শেফা যেটা আপনি বললেন, আর তারপরে 1 রেকাত নামাজে ওয়েতর। এই হচ্ছে নফল নামাজ বলে দিলাম। আশা করি এর থেকে আপনি আপনার ভুলের সংশোধন করে নেবেন বা বুঝে নেবেন যে আপনাকে কোন নামাজ পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আরেকটি প্রশ্ন প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম তহসিল থেকে অমিশা বিবি বলছি। আপনাদের দুজনের প্রতি দোয়া রইল। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, অনেকে বলে আল্লাহ আকার আছে আর অনেকে বলে আল্লাহ নিরাকার। নবী ও ইমাম হাসান হুসাইনের তরিকা মতো কোনটি সত্যি জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় আপা বা প্রিয় বোন অমিশা আপা বা অমিশা বোন, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই এবং মৌলানা সাহেবকে এবং আমাকেও আপনার দোয়ায় স্মরণে রাখার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অমিশা আপার আসাম থেকে প্রশ্ন, যে কেউ বলে আল্লাহ আকার আছে, আল্লাহর আকার আছে, কেউ বলে আল্লাহর আকার নেই, নিরাকার। নিরাকার। তো কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে অ্যাকচুয়াল মানে আল্লাহর রূপ কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কোরআনে যেটা জিকির হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লান তারানি, আমাকে কেউ কখনো দেখতে পাবে না। না, right, সুতরাং right. আল্লাহ যেটা বলছে সেটাই সত্য, সেটাই হকিকত। রূপ
রং, নকশা, আকৃতি থাকলে সেটা দেখা যায়। রোশন ভাই, জি, আমাদের রূপ, রং, নকশা আছে বলে আমাদেরকে লোক দেখে, চেনে, পরিচিত হয়। আল্লাহর কিন্তু এই ধরনের কোনো রূপ, রং, নকশা নেই। আল্লাহ কি রঙের, আল্লাহর শারীরিক মানে অবস্থা বা রূপ কাঠি যেকে আমরা বলি, রূপ রং কি কেউ বলতে পারবে না। হ্যাঁ, বিশ্বের যত জিনিস আছে এটাকে আমরা তার কুদরতের নিশানি বলি। ঠিক ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমি নিরাকার, আমাকে কেউ কখনো দেখতে পাবে না। আমি উদাহরণ দিয়ে বলি, হাওয়া আছে, আমরা এটাকে অনুভব করতে পারি কিন্তু দেখতে পারি না। আল্লাহ ওইরূপ আছে, আমরা অনুভব করছি এই সমস্ত বিধানের মাধ্যমে, এই সমস্ত সিস্টেমের মাধ্যমে, এই সমস্ত জগৎ যে চলছে, যদি কেউ চালক না হয় কখনো এইভাবে এত সুন্দরভাবে চলতে পারে না। তো আল্লাহকে আমরা অনুভব করতে পারি, এর নাম হচ্ছে মারেফাত, সঠিকভাবে আল্লাহকে অনুভব করা। তবে আল্লাহকে দেখে তারপরে মানবো এটা কিন্তু হকিকত না। আর এটা জানাবে মুসা নবীর মুসা নবীর কাছে গিয়ে কিন্তু এই জেদ ধরেছিল যে আমরা আল্লাহকে দেখবো তারপরে মানবো, আপনার কথা এইভাবে মানবো না। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমার উম্মত, আপনার বান্দারা আপনাকে দেখতে চায়। তো মুসা নবী কে আল্লাহ বললেন, তাদেরকে বলো আল্লাহ দেখা দেবে না কখনো, লান তারানা, আমাকে কেউ দেখতে পাবে না। যদিও তারা জেদ করে তো এক কাজ করো, তাদেরকে কোহে তুরে নিয়ে আসো। জানাবে মুসা নবী কোহে তুরে যখন গিয়েছিলেন একা যাননি, কিন্তু ওনার সঙ্গে আরো 40 জন ছিল, ওনার মানে উম্মতের বিশেষ ব্যক্তিরা, বিভিন্ন কাবিলার সর্দাররা, মানে যাচাই করার জন্য যে মুসা নবীর যে আল্লাহর কথা বলছে সেই আল্লাহ আছে কিনা। তো ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নূর চমকাবে, সুতরাং তারপরে যদি তারা বেঁচে থাকে তো মনে রাখবে তারা বুঝে নেবে আমি আছে কিনা বা দেখে নেবে। যখন তুর পাহাড়ের উপরে বিদ্যুৎ চমকায় বা নূর চমকায়, তো জানাবে মুসা নবী নবী ছিলেন, আল্লাহর তরফ থেকে হেদায়েতের জন্য এসেছিলেন, সুতরাং উনি বেহুশ হয়ে গেছিলেন। বাকি যত ছিল সব সেই নূরের এতে মারা গিয়েছিল, যেটা কোরআন হাদিসের মধ্যে জিকির হয়েছে। তো আল্লাহ নিরাকার, আল্লাহর নূর আছে, কিন্তু নূর সবাই দেখতে পাবে না। একটা আরো সুন্দর উদাহরণ দিই রোশন ভাই, এই যে কারেন্ট, ইলেকট্রিসিটি, বিজলি আমরা দেখি, কেউ কিন্তু দেখতে পাবে না, আমরা তার প্রভাব দেখি। লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে, হ্যালোজিন জ্বলছে, এগুলো কিন্তু বিজলির প্রভাব, যে এটা বোঝা যায় যে এই বিজলি আছে বলে এগুলো জ্বলছে। ওইরূপ এই যে চন্দ্র, সূর্য, তারা, যা কিছু এগুলো সৃষ্টি আছে, এগুলো আল্লাহর সেই নূরের পরিচয়, যে আল্লাহ আছে বলে এগুলো চলছে, আল্লাহ আছে বলে এই জগতে সবকিছু সিস্টেম সুন্দরভাবে চলছে। তো আমার প্রিয় বোন, আল্লাহ নিরাকার নিজে বলেছেন, সুতরাং এর চেয়ে তো বড় কথা হতে পারে না। এমনকি আমাদের মৃত্যুর পরেও আখিরাতেও আমরা কেউ দেখতে পাবে না, কোন দৃষ্টি তাকে দর্ক করতে পারবে না, কোন দৃষ্টি তাকে দর্ক করতে পারবে না, তাকে দেখতে পাবে না, না ইহকালে না পরকালে। সমস্ত দর্শকবৃন্দদের জন্য বলতে চাই, আল্লাহর যদি মারিফাত অর্জন করতে চান তো সিফাতে সুবুতিয়া এবং সিফাতে সালবিয়া পড়ুন। আরেকটি প্রশ্ন প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল, এবং রওশন আলী ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল। আমি মশলাই জিন্দেগি এই প্রশ্ন পাঠাই, কারণ মোবাইল আমার কাছে সবসময় থাকে না, যেন শুক্রবার হলে আমার ভালো হয়েছে। বড় ভাইজান, আমার একটা বিষয় মানে জানার ছিল যে কোনো মেয়ের যখন ইন্তেকাল হয় তাকে সঙ্গে সঙ্গে গোসল দিয়ে রাখাটা সঠিক, তারপরে কোরআন শরীফ পড়া বা তার কাছে তেলাওয়াত করা। আমি তাদেরকে বলি যে সঙ্গে সঙ্গে গোসল দিয়ে পড়ে রাখো এবং তেলাওয়াত করো। তেলাওয়াত আমি সূরা ইয়াসিন করতে বলি, এটা কি ঠিক না ভুল আপনি বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা প্রিয় বোন, মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য, আপনার প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, এবং মৌলানা সাহেবকে এবং আপনার ভাইকে দোয়ায় স্মরণে রাখার জন্যও আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেটা তাদেরকে বলছেন বা বলেছেন সঠিক বলেছেন, 100% ঠিক বলেছেন। কোনো ব্যক্তি যদি মারা যায় তো যতক্ষণ তাকে দাফন না করা হচ্ছে, কবরে পৌঁছে দেওয়া হচ্ছে, ওই মৃত ব্যক্তির জন্যে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে, যার মধ্যে সূরা ইয়াসিন, বিশেষ করে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা দুখান বা সূরা মুলক মৃতদের ইসালে সাওয়াবের জন্য পড়তে বলা হয়েছে। এছাড়া নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে দুটি দোয়ার তালিম দিয়েছেন। একটি হচ্ছে দোয়ায়ে জশনে কাবীর, এটা পড়তে বলা হয়েছে মৃত ব্যক্তির কাছে, আর তালকিন, যেটা মরার পরে
সমস্ত মৃত ব্যক্তির কাছে প্রশ্ন হবে, পরকালের যে প্রশ্ন হবে, কবর যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তর যে দুয়ার মধ্যে জিকির হয়েছে, মান রব্বুক, মান নবিয়ক, মা দিনুক, মা কিবলাতুক, মান ইমামুক, এই ধরনের সমস্ত প্রশ্ন হবে। তো ওই প্রশ্নের উত্তর তাকে শেখাতে বলা হয়েছে। কখন, কেননা কোনো ব্যক্তি মারা গেলে কিন্তু তার রূহ সবকিছু দেখে এবং শোনে রশন ভাই, তো ওই জন্য তালকিন পড়তে বলা হয়েছে। তো এইভাবে আপনি যেভাবে বলেছেন ওগুলো বলুন বা ওগুলো করতে বলুন। তাছাড়া এই দুটো দোয়া যদি সম্ভব হয়, দোয়ায়ে জশনে কাবির এবং তালকিন, এগুলো মৃত ব্যক্তিকে শোনাতে বলবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফ হাবিব বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার সালাম রইল, এবং রসন আলী ভাইজান, আপনার উপরে আমার হাজার সালাম রইল। বড় ভাইজান, এর আগে আমি কোরআন শরীফের একটা পাঠিয়েছিলাম, সেটার উত্তর পাইনি। যাই হোক, আমার একজন বন্ধু তোর পিত্ত পাথর হয়েছে এবং তার লিভার ঘর শুকনো হয়ে গেছে, ডাক্তার বলেছে। এর কি চিকিৎসা আছে? আপনি একটু দয়া করে তাড়াতাড়ি বলবেন। উনি অসুস্থ, ও আপনার কাছে প্রশ্ন করতে পারে না, আমাকে বলেছে, আমি আপনার কাছে এটা বললাম। আপনি একটু দয়া করে তাড়াতাড়ি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরেফা আপা, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আপনার দোয়ায় আমাদের প্রিয় মৌলানা সাহেবকে এবং আপনার ভাই মানে আমাকে সদাই স্মরণে রাখার জন্য আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আরেফা আপা প্রশ্ন করছেন যে ওনার একজন বান্ধবী মানে লিভারের মানে দোষ হয়েছে, লিভারে কিছু ডিজিজ হয়েছে, ট্রিটমেন্ট করার পরেও মানে আরাম হচ্ছে না। তো আপনি কি বলবেন, মানে আমাদের রুহানি চিকিৎসা বা যেগুলো ঘরেলু চিকিৎসা, আপনি কি সাজেস্ট করতে চান এই বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তর পেন্ডিং ছিল, যেটা এর আগে আমি দিয়েছি। গত সপ্তাহে অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, তাই আপনি গত সপ্তাহে উত্তর পাননি। আপনার এই প্রশ্নের আগেই আপনার গত সপ্তাহের প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আপনি সেটা শুনে নেবেন বা বুঝতে পারবেন। আর এই সপ্তাহে আপনি যে প্রশ্নটা রেখেছেন, আপনার বান্ধবীর সম্পর্কে লিভার শুকিয়ে গেছে, তো তার চিকিৎসার জন্য আমি বলবো আপনার বান্ধবীকে বলুন রাতের বেলা অ্যালোভেরার পাতা, যেটা ন্যাচারাল ট্রিটমেন্ট, জানাবে লোকমান হাকিমের দোয়া ট্রিটমেন্ট মনে রাখবেন, অ্যালোভেরার পাতা কেটে ওটাকে গ্লাসে ভিজিয়ে দিতে, আর সকালবেলা খালি পেটে ওটা সঙ্গে সঙ্গে পান করে নিতে। কি সকালবেলাও যদি 1 ঘন্টা আগে ভিজিয়ে দেওয়া হয়, পরে ওটা পান করা হয়, খুব সুবিধাজনক। অ্যালোভেরার পাতা নিয়ে ওটাকে ছোট ছোট কেটে 1 গ্লাস পানিতে ভিজিয়ে দিতে বলুন, আর ওর সঙ্গে সামান্য লবণ মিক্স করে, নুন মিক্স করে ওটাকে খালি পেটে পান করতে পারেন সকালবেলা। মনে রাখবেন কয়দিন? ওটাকে মনে করেন 1 সপ্তাহ করলে যথেষ্ট। 1 সপ্তাহের মধ্যে লিভারের সমস্ত রোগ ভালো হয়ে যাবে খালি পেটে রশন ভাই। তো বাস্তব যেটা, আপনি লিভারের চিকিৎসার জন্য ওনাকে বলুন অ্যালোভেরার পাতার রস পান করতে। 1 সপ্তাহ করলে আমার মনে হয় উনি লিভারের রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন, ক্ষুধাও বেড়ে যাবে এবং সমস্ত প্রকারের কষ্ট থেকে উনি মুক্তি পেয়ে যাবেন। আর দ্বিতীয় যেটা আপনি জানতে চেয়েছেন, ওনার পিত্তেতে পাথর হয়েছে, পাথর। তো পাথরের জন্য আমি এর আগেও ট্রিটমেন্ট বলেছি, বিশেষ করে কিডনিতে পাথর হলে ওটা তাড়াতাড়ি সরে যায়, কিন্তু পিত্তিতে পাথর হলে অনেক সময় ওটা সরে না। তো ওর জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন, যদি অপারেশনের প্রয়োজন অপারেশন করিয়ে নেবেন। আর যদি এই যে ট্রিটমেন্টটা বলতে যাচ্ছি এর মাধ্যমে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ করে দেখুন, খুব বেশি 1 থেকে 2 সপ্তাহ করলে ওই পাথর গলে কখন বাইরে হয়ে যাবে আপনার বান্ধবী হয়তো জানতেও পারবে না। আর সেটা হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট। মনে রাখবেন নেবুর রস, রশন ভাই, নেবুর রস 1 চামচ, আর আপেল ভিনেগার মানে আপেলের সিরকা 1 চামচ, আর জায়তুনের তেল অলিভ অয়েল 1 চামচ, আর মধু 1 চামচ, শাহেদ মধু হানি 1 চামচ, এই 4টে জিনিস মিক্স করে সকালবেলা উঠে পান করতে হবে। তবে আগে লিভারের চিকিৎসা করতে বলুন, লিভারের চিকিৎসা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটা করতে বলুন। একসঙ্গে দুটো করলে হয়তো অসুবিধা হবে, কারণ এটার মধ্যে অ্যাসিডিটি আছে। তো ওই জন্য লিভারের চিকিৎসা করার পরে 1 সপ্তাহ করার পরে যখন লিভারে আরাম হয়ে যাবে তখন এই চিকিৎসাটা করতে বলুন। আমার মনে হয় এটাও
1 সপ্তাহ কি 10 দিন করলে ওই পাথর গলে কখন বাইরে হয়ে যাবে উনি বুঝতেও পারবেন না। মনে রাখবেন, আরো একবার বলে দিই, 1 চামচ অলিভ অয়েল মানে জাইতুনের তেল, 1 চামচ আপেল ভিনেগার মানে আপেলের সিরকা, আর 1 চামচ লেবুর রস, আর 1 চামচ খাঁটি মধু, এই 4টি জিনিস মিক্স করে ওটাকে খালি পেটে সকালবেলা পান করতে হবে। তার 1-2 ঘন্টা পরে কিছু খেলে কোনো অসুবিধা নেই। এটা যদি করা হয় তো আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে কি 10 দিনের মধ্যে ওই পাথর গলে বাইর হয়ে যাবে। আর যদি সম্ভব হয় তো যখনই পানি পান করবে সূরা আল-হাকুমুত তাকাসুর, সূরা আল-হাকুমুত তাকাসুর একবার, আর সূরা বাকারার আয়াত নম্বর 74 একবার, এই দুটো জিনিস পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি যদি পান করা হয় তো ইনশাআল্লাহ পাথর গলে বাইরে হয়ে যাবে। আশা করি আপনার বান্ধবী এর থেকে উপকৃত হবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 2 দাদু ভাই, আমার একটা প্রশ্ন আছে, সাপ মারার কি হুকুম আছে? সাপ মেরে আগুন দিয়ে পোড়াতে হয় না পুঁতে রাখতে হয়, একটু বলবেন? সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণি, তোমার প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। কি সুন্দর প্রশ্ন করছেন যে সাপকে কি মারা যায় বা মেরে পুড়িয়ে ফেলতে হবে না পুঁতে ফেলতে হবে? ঠিক। তো এই বিষয়ে আমাদের শরীয়ত কি বলে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, সুন্দর প্রশ্ন রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। বিষাক্ত সমস্ত পোকামাকড়কে মারার শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে যেটা জিকির হয়েছে বা আহলে বাইতের তালিমাতের মধ্যে যেটা জিকির হয়েছে, বিষাক্ত পোকামাকড় মানে সাপ, কাঁকড়া বিছে ইত্যাদি উদাহরণস্বরূপ বলি, হয়তো এখন আপনাকে কামড়ায়নি তো আপনি কামড়ানোর অপেক্ষা করবেন না, বা কাঁকড়া বিছে এখনো কামড়ায়নি কিন্তু কামড়ানোর এখন, কারণ আপনাকে হয়তো কামড়ায়নি বা কামড়াবে না কিন্তু অন্য কাউকে কামড়াতে পারে। তো শরীয়তে ওই জন্য এই সমস্ত বিষাক্ত প্রাণীকে মানে পশু পাখিকে মারার অনুমতি দেওয়া হয়েছে। তবে মারার পরে ওটাকে যে জ্বালাতে হবে এটা কোথাও বলা হয়নি, বা পুঁতে ফেলতে হবে এটাও কোনো মানে শরীয়তে অনুমতি, তুমি ওটাকে মারতে পারো। এবারে তুমি ওটাকে মারার পরে জ্বালাও বা পুঁতে ফেলো এটা তোমার ব্যাপার, তার থেকে নিরাপত্তা অর্জন করার জন্য। তবে শরীয়তে মারার অনুমতি দেওয়া হয়েছে যে বিষাক্ত পোকামাকড়কে যেখানে দেখবে সেখানে মারতে পারো। এমনকি শরীয়তে এটাও বলা হয়েছে, নামাজ পড়ছো, নামাজের সময় তোমার সামনে যদি কোনো বিষাক্ত সাপ আসে বা কাঁকড়া বিছে আছে, নামাজ ভেঙে দাও। নামাজ ভাঙা যেখানে হারাম, কিন্তু বলা হয়েছে বিষাক্ত সাপ বা পোকামাকড় যদি আসে নামাজ ভেঙে আগে তাকে মারো, তারপরে আবার পুনরায় নামাজ পড়ো। যুগটা কিন্তু অনেক মানে চেঞ্জ হয়েছে। তো আমি বলতে চাই যে যেমন যত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মখলুকের সৃষ্টি করেছেন সবার একটি রোল আছে কিন্তু এনভায়রনমেন্টে, অ্যাটমসফিয়ারে। জাযাকাল্লাহ। তো বিভিন্ন কীটাণু, রসম আপনার প্রশ্নের উত্তর আমি বুঝতে পেরেছি। সাধারণত বিভিন্ন কীটাণুকে যাকে আমরা নিজেদের জন্য হানিকারক মনে করি, এই সমস্ত কীটাণু যদি না হয় তো এই যে শাক সবজি আমরা খাই এর মধ্যে অনেক সময় বিষ থাকে, ওই বিষগুলো কিন্তু এরা খেয়ে নেয়। যার কারণে ওইগুলো আমাদেরকে ক্ষতি করে না। সমস্ত সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে। এই যে সাপ পোকামাকড় সৃষ্টি করেছে এর পিছনেও রহস্য আছে, কারণ আছে। যেমন আপনি বললেন যে এই সমস্ত সৃষ্টির পিছনে একটা রহস্য আছে, আল্লাহ কোনো জিনিসকে বৃথা সৃষ্টি করেনি। সুতরাং আমাদেরকে আল্লাহ সৃষ্টি সম্মান করতে হবে। আমাদেরকে বলা হচ্ছে যতক্ষণ তোমাকে কোনো জিনিস ক্ষতি না করছে তুমিও তাকে ক্ষতি করো না। তো মানে বলা যায় যে মুজি জন্তু বা জানোয়ার যখন মানুষের এলাকায় যদি এন্ট্রি করে, ওই জন্য বলছি যদি ক্ষতির সম্ভাবনা হয় তখন তুমি তাকে মারতে পারো। তার মানে এটা না যে আমি জঙ্গলে গিয়ে তাকে মারো। হ্যাঁ, জাযাকাল্লাহ, এইটাই বলা আছে। যেমন বাঘ আমাদেরকে ক্ষতি করতে পারে, আক্রমণ করতে পারে। যদি বাঘ গ্রামে প্রবেশ করে, শহরে প্রবেশ করে, আতঙ্ক সৃষ্টি করে, কাউকে ধরে মারে, এইবার তখন বাঘকে মারতে হবে। কিন্তু জঙ্গলে যে বাঘ মারার কিন্তু অনুমতি নেই। রসম ভাই, এই জিনিস যদি কেউ বুঝতে পারে, ওইরূপ যত মুজি মানে হানিকারক বা ক্ষতিকারক পশু প্রাণী জঙ্গলে যদি তোমাদের এলাকা থেকে দূরে আছে তো সেখানে যে তাদেরকে মারার হুকুম দেওয়া হয়নি বা সেখানে যে মারতে বলা হয়নি। হ্যাঁ, তোমাদের গ্রামে বাড়িতে আশেপাশে এসে গেছে যেখানে একটা আতঙ্ক বা ভয় যে হয়তো কাউকে আমাকে নইলে অন্য কাউকে কামড়াতে পারে, তখন তুমি তাকে মারো। এটাই শরীয়তের রূপ। আরেকটি অপশন আছে, আজকাল তো রেস্কিউ টিম আছে, এক্সপার্ট থাকে, যাদেরকে কল করলে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা ধরে নিয়ে যায়। রাইট। কারণ কি এনভায়রনমেন্টের জন্য এদের থাকাও এদের মানে অনেক প্রয়োজনীয়। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রিয় আকা ও রসুন ভাইজান,
আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে শুনেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর একটা সর্প এসে নাকি বললেন যে আমাকে বাঁচান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিজের পায়ের তলে রাখলেন। খানিকক্ষণ পর একটা বিজি সাপ এসে আবার জিজ্ঞেস করলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এইটা দিয়ে একটা সর্প গেল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বললেন হ্যাঁ এটা দিয়ে এলো। এই কথা বলার পরে বিজিটা চলে গেল। খানিকক্ষণ পর সাপটাকে বের করে দিল। বের করার পরে ওই সাপ নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় আবার কামড় দিয়েছিল। তো সর্পর গায়ে যে একটা ছাপ আছে, তো ওটা নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে খড়মের দাগ। তো এটা কতটুকু সত্য বা হকিকত এটা একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেসব মেয়েরা কাবিরা গুনাহ করে, মানে স্বামী রেখে বা স্বামী বাচ্চা রেখে সংসার রেখে আবার পুনরায় অন্যের হাত ধরে চলে যায়, সেই সব মেয়েরা কাবিরা গুনাহ করার পরে যদি তারা আবার পুনরায় দুসরা সংসারে ফিরে এসে সংসার করে এবং তাতে থেকে যদি তওবা করে, তাতে কি ওনাদেরকে ক্ষমা করবেন আল্লাহ না করবেন না? না হাসরের দিনে বিচার হবে পুনরায়, না তাদেরকে মাফ করবেন? প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, এবং সত্যি আপনার দুটি প্রশ্ন অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনি, তার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি আপা দুটি প্রশ্ন করছেন। একটা হচ্ছে যে মানে সেকেন্ড প্রশ্ন ওনার যে মানে মেয়েরা বা স্ত্রীরা মানে স্বামী থাকতেও মানে অনেক খারাপ কাজে লিপ্ত থাকে বা অন্য পুরুষদের সঙ্গে, রোজে আখরাতে কি এই বিষয়ে বিচার হবে, বা যদি বিচার হয় তাহলে কি এই ধরনের স্ত্রীকে বা মেয়েদের কি শাস্তি দেওয়া হবে, কি সাজা দেওয়া হবে, বা কি মাফ করা হবে? এবং ওনার যে প্রথম প্রশ্ন, আমার মনে হয় তো এটা মানে একটা জালি তৈরি করা, জাস্ট ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা সাপ আসলো, উনি সেই সাপকে নিজের পায়ের নিচে লুকিয়ে রাখলেন। পরে তার স্ত্রী সাপ আসলো, সে জিজ্ঞাসা করলো আপনি এখান থেকে, এগুলো কাহিনী গল্প। সব মোল্লা মৌলবীরা এই ধরনের কাহিনী শুনিয়ে শুনিয়ে পুরো সমাজকে সর্বনাশ করে রেখেছে, আমরা বলতে পারি। মানে একটা পরিপূর্ণ জালি তৈরি করা রওয়ায়েত। এর মধ্যে শরীয়তের মধ্যে কোনো ইতিহাসে এমন ঘটনা লেখা হয়নি, বা আমরা কোনো অথেন্টিক বইয়ের মধ্যে এই সমস্ত জিনিস পাইনি। তো আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন, যেটা অতি গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। অনেক সময় অনেক নারীরা, মানে বিবাহিত নারী, স্বামী থাকার সত্ত্বেও তারা অন্য পরপুরুষদের সঙ্গে সম্পর্কে থাকে, যেটা আজকের দিনে খুব কমন হয়ে গিয়েছে। খুব দুঃখের বিষয়। মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা সম্পর্ক এসে যায়, আর সেখানে যে তারা মানে গোপনে মিলন হচ্ছে, যাকে আমরা শরীয়তের ভাষায় বলি জেনা করছে। তো আমার প্রিয় আপা, পরকালে আল্লাহ ওদেরকে ক্ষমা করবে কিনা বা ওই নারীকে ক্ষমা করবে কিনা, সেটা তো পরকালের বিচার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু বর্তমানে এই দুনিয়ায় শরীয়তে যেটা হুকুম দেওয়া হয়েছে, সংবিধান এদের জন্য বলা হয়েছে, রোশন ভাই, এই দুনিয়ায় এদের ক্ষমা হচ্ছে, এদের সংসার করতে হবে। শরীয়তের হুকুম, ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম জারি করে গেছেন। ওই পুরুষকে এবং ওই নারীকে, রশন ভাই, যারা স্বামী থাকার পরেও মানে জেনা করছে, যদি পুরুষ আকর্ষিত করে জেনার দিকে, বা নারী নিজে স্বইচ্ছায় জেনা করতে যায়, তো উভয়কে সাজা দিতে হবে। আর যদি পুরুষ জোর জবরদস্তি করে, তখন সাজা পুরুষ পাবে, নারী পাবে না। আর যদি নারী যদি কোনো পুরুষকে বাধ্য করে, আযুবিল্লাহ, যেটা অনেক সময় শোনা যায়, তবে এ ধরনের ঘটনা খুব কম হয়, যে ভয় দেখিয়ে মানে তাকে ব্ল্যাকমেল করে, যে হয় আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করো, নইলে তোমার অমুক গোপন কথা আমি ফাঁস করে দেবো, কি তোমাকে এই ক্ষতি করবো, অনেক সময়। তো এক্ষেত্রে বলা হচ্ছে নারীকে সাজা দেবে। অধিকাংশ যেটা শরীয়তে জিকির হয়েছে, উভয়ের রাজিতে, মানে ছেলেও রাজি, মানে পুরুষও রাজি, এবং স্বামীধারী নারীও রাজি, পুরুষধারী নারীও রাজি। এরা যদি উভয়ে সহবাস করে, খারাপ কাজে যদি লিপ্ত হয়, তো উভয়কে শরীয়তে সংসার করতে বলা হয়েছে। কিন্তু মৌলানা সাহেব, এই ধরনের শাস্তি পাবে কি করে? দেখেন, আমাদের দেশে ঘরে এগুলো, কারণ হচ্ছে আজকাল যত ওয়ার্ল্ডে, মডার্ন এজে, মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে বেশিরভাগ দেশ কিন্তু সেকুলার, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক দেশের মধ্যে বা সেকুলার দেশের মধ্যে, ইসলামিক দেশের জন্য বা ইসলামিক শরিয়ত যেখানে লাগু, যেখানে ইসলামিক শরিয়ত লাগু না, আমাদের দেশে কিন্তু আমরা এই ধরনের সাজা দিতে পারবো না। তো মনে রাখবেন, অনেক সময় আমাদের সমাজকে, আমাদের সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের চুপ থাকা, মানে তারা যে পদক্ষেপ নিচ্ছে না, স্টেপ নিচ্ছে না, অন্যের বিরুদ্ধে বলছে না, আমাদের সমাজ জঘন্য হয়ে যাচ্ছে। আজ
কারোর মেয়ে করছে, কাল আপনার মেয়ে করবে, পরশু আপনার বাড়ির বউরা এই পাপ করবে, তখন কিন্তু রক্ষা হবে না। তাই আমার প্রিয় আপা, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন নিজের পরিবারকে রক্ষা করতে পারি, যেটা কোরআন বলছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে আপনাদের পাঠানো অডিও মেসেজের শেষ প্রশ্ন প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম প্রিয় ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সমস্ত মুনাফিক আর জালিমের হাতের থেকে আপনাকে হেফাজত করুক। আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় ভাইজানকে, তার পরিবারকে সবসময় ভালো রাখুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য আজকে প্রিয় ভাইজান আজকে আমাদের একজন শিক্ষক হয়ে আমাদের এত সুন্দর শিক্ষা দিচ্ছে। ভাইজান এর থেকে অনেক লাভবান হচ্ছি, আবার ইনশাল্লাহ আরো হব। আর আমার বাল বাচ্চাও এর থেকে লাভবান হোক, আমি এটাই আশা করি। প্রিয় ভাইজান, আমার নামাজ রোজা যাই কিছু ইবাদত হোক, মাঝে মাঝে এত মন লাগে, আমার ইবাদত থেকে উঠতেই মনে চায় না। মাঝে মাঝে আমার মন এত বেকুল হয়, হ্যাঁ, তখন আপনি দোয়া বলে দিয়েছেন, সেই দোয়া পড়লে আবার মন শান্ত হয়ে যায়। এর কি কারণ? আমি এইটা, আমার প্রশ্ন হলো এইটাই যে মন বেকুল হওয়ার কি কারণ? মাঝে মাঝে এত বেকুল হয়, মাঝে মাঝে ইবাদতে এত মন লাগে যে এটা আরো করি, আরো ইবাদত করি, আরো আল্লাহর জিকির করি, আরো আল্লাহর উপাসনা ইবাদতের ভিতরে বেশি থেকে বেশি সময় কাটাই, এরকম মনে হয়। মাঝে মাঝে মন বেকুল হওয়ার কারণে নামাজ আদায় করি, কিন্তু অতটা মন লাগে না, বেকুল হয়। তখন আবার দোয়া পড়ে, আপনি যেটা শিক্ষা দিয়েছেন বুকের উপর হাত রেখে দোয়া পড়তে, ওইটা পড়ার পরে আবার কিছুদিন বাদ একদম মন শান্ত হয়ে যায়। এর কি কারণ ভাইজান? এটা আপনি একটু বিস্তারিত যদি বলতেন তাহলে উপকৃত হতাম ভাইজান। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এই মাসাইলে জিন্দিগিতে এই প্রশ্নটি উত্তর শুনতে চাই। আর রশন ভাইজানকেও আমার হাজারো লাখো কোটি সালাম। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবসময় দোয়ায় আমি স্মরণে রাখি। আল্লাহ আপনাদের সবসময় সুস্থ রাখুক। আর রশন ভাইয়ের যত মনো ইচ্ছা মনোকামনা আছে আল্লাহ পুরা করুক। আর আমার প্রিয় ভাইজানেরও আল্লাহ মনো ইচ্ছা মনোকামনা পুরা করুক। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রুফ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে পছন্দ করার জন্য, প্রশ্নের মাধ্যমে এই অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার দোয়ায় মৌলানা সাহেবকে এবং আপনার ভাইকে মানে আমাকে স্মরণে রাখার জন্য অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আশা করি আপনার ফিডব্যাক, আপনার প্রশ্নের মাধ্যমে আমাদেরকে এইভাবে সহযোগিতা করতে থাকবেন। প্রিয় আপার প্রশ্ন আপনি শুনলেন, যে আপনার মানে অনেকে মানে যে আপনি সাজেস্ট করেছিলেন, তো ওই দোয়াটা মানে বলার জন্য ওনার মানে অনেক মানে উপকৃত হয়েছেন। এবং এখন ওনার প্রশ্ন যে এই জিনিসটা কেন হয় যে আমরা যখন ইবাদত করি খুব মন লাগে, আবার মন লাগে মোটেও মন লাগে না, ইবাদতে মুঠে মন লাগে বাস্তব। জি জি, প্র্যাকটিক্যাল। তো এর পিছনে অ্যাকচুয়াল কারণটা কি? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আমার প্রিয় আপা, আপনি নিঃসন্দেহে একজন মোমেনা। রশন ভাই, এই ধরনের জিনিস মুমিনদের সঙ্গে হয়। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে একজন যুবক আসছে ইমামের কাছে। আমি এই ঘটনার মধ্যে ওনার প্রশ্নের উত্তর আছে। ঠিক ঠিক। একজন যুবক এসে বলছে, সে কিন্তু ইমামকে ফলো করে, ইমামের কথা মেনে চলে। সুতরাং এসে বলছে, মাওলা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, এই ফারজান্দে রাসূল, অনেক অনেক সময় আমার ইবাদতে খুব মন লাগে, আমি খুব মন দিয়ে ইবাদত করি, আবার অনেক অনেক সময় একদম মন চায় না, যে আমি মানে ফরজ নামাজও আদায় করতে ইচ্ছা করে না। মাওলা এমন কেন হচ্ছে আমার সঙ্গে, আমি কি করব, আপনি একটু বলে দিন। তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওই যুবককে বললেন, যেটা আমার আপার প্রশ্নের উত্তরও হবে। তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, এটা ন্যাচারাল, মানে মানুষের মানবিক বা শারীরিক কন্ডিশন। অনেক অনেক সময় ইচ্ছা হয় আরো ইবাদত করি, শারীরিক সুস্থতা থাকে, মনোবল থাকে, কোনো টেনশন থাকে না, বা আরো উৎসাহিত হই, আন্দার থেকে ভেতর থেকে আমরা উৎসাহিত হই।
তো এটা স্পিরিচুয়াল কন্ডিশনও বলা যায়, আচ্ছা। যেরকম পরিবর্তন হতে থাকে। তো ইমাম তাকে বললেন, যখন তোমার ইবাদত করায় মন লাগবে, ইচ্ছা হবে, উৎসাহিত হবে, তার মানে আল্লাহ তোমাকে এই সময় ইবাদতের মধ্যে দেখতে চাচ্ছে, তোমাকে পছন্দ করছে, তুমি আল্লাহর নজরে আছো, ওহো। সুতরাং ওই সময় আরো বেশি ইবাদত করো, সুবহানাল্লাহ। যতক্ষণ তোমার মন চাচ্ছে হুম, ইবাদত করতে যাও। হুম, হ্যাঁ, হুম, হুম, তোমাকে এই সময় এই ইবাদতে দেখে শয়তান কষ্ট পায়, আচ্ছা। সুতরাং পরেক্ষণ শয়তান আক্রমণ করা শুরু করে, হুম, আর হুম। তোমার মন ভেঙে দেবে, তোমার শারীরিক কষ্ট দেবে, পীড়িত করবে, হুম, হুম, যাতে হুম। তুমি ইবাদত না করতে পারো। তো যখন শয়তান এমন করবে, তখন তুমি শুধু ফরজ আদায় করো, তখন নফল ছেড়ে দাও। ইমাম কি হুম, হুম। বলছেন, যখন তোমার ইবাদতে মন লাগবে না, তুমি নফল সমস্ত ইবাদত ছেড়ে দাও, হুম, শুধু ফরজকে সুন্দরভাবে আদায় করো, কেননা ফরজকে ছেড়ে দিলে আল্লাহ অসন্তুষ্ট হবে। তো আল্লাহকে হুম, হুম, অসন্তুষ্ট করো না, আর শয়তানকে খুশ হতে দিও না। সূরার মধ্যে যেটা জিকির হয়েছে যে যারা নামাজের সময় গফলত করে বা অবহেলার সঙ্গে নামাজ পড়ে, এদের হুম, হুম। জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল রেখেছে। ওয়াইল মানে জাহান্নামের একটি কুয়া, হুম, হুম। সেই কুয়ার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। কাদেরকে? ওহো। ওই নামাজীদেরকে যারা নামাজ অবহেলার সঙ্গে পড়ে। হুম, হুম, নামাজ হুম। যারা পড়ে না তাদের কি হবে তো সেটা আল্লাহই জানে, হুম, হুম, কিন্তু হুম। যারা অবহেলার সঙ্গে, গাফলাতের সঙ্গে বা মানে অনিচ্ছাকৃত ইচ্ছায় ঠিক, ঠিক। ভাবে মানে নামাজ পড়ে, রাইট, রাইট, মন রাইট। মন লাগছে না, মানে যেভাবে নামাজ পড়তে হবে সেইভাবে জাস্ট একটা মানে হাজরি দিতে হ্যাঁ হয়, হাজরি দিচ্ছে, fill in the জাযাকাল্লাহ, blanks করা হয়। জাযাকাল্লাহ। ঠিক, ঠিক। মানে আল্লাহর সামনে হাজরি দেওয়ার জন্য, যে লোক হুম। যেন বলে যে এই লোকটা নামাজ পড়েছে, হুম, হুম। কিন্তু আন্তরিকতা থাকে না। তো ঠিক, ওই জন্য এদের সাথে শয়তান এটাই চায়। ফজরের নামাজ 2 রাকাত নামাজ পড়তে হয়। জি, এই যে নামাজ পড়ি আমরা, হার্ডলি আমাদের মানে 5 মিনিট লাগে। জাযাকাল্লাহ। এই 5 মিনিটের মধ্যে এমন কি কাজ করব যে আমার যেটা থিঙ্কিং, সেই থিঙ্কিংটা একদম আমার কন্ট্রোলে আমি করতে পারবো, এবং ওই থিঙ্কিংটাকে কন্ট্রোলে করে ওই মানে কনসেন্ট্রেশনটা আল্লাহর দিকে দিতে পারবো। জাযাকাল্লাহ, খুব সুন্দর। এটা মানে কিভাবে পাবো? মানে পুরো কন্ট্রিবিউশন যেন নামাজের মধ্যে থাকে, জি, জি, এটাই জি। চান। ওইটাই আমি আমার আপাকে বলেছি এর আগে, বা জি, জি। অন্যদেরকে বলেছি। একটি দোয়া আছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম জি, জি। বলেছেন, যখন তুমি নামাজ পড়ার জন্য পার্টিতে দাঁড়াবে, নামাজের পার্টিতে, তো সেই সময় শয়তান চারিদিক থেকে তোমার উপরে আক্রমণ করার চেষ্টা হুম, করবে, হুম। তোমার মনকে এদিক কারণ ওদিক ঘুরিয়ে বলেছে আমি দেবে। ভিতর থেকে অ্যাটাক করবো, বাইরে থেকে জাযাকাল্লাহ, অ্যাটাক করবো, ডাইন পাল জাযাকাল্লাহ, থেকে, বাম পাল জাযাকাল্লাহ। থেকে। তো হ্যাঁ। ওই সময়ের জন্য ইমাম হুম। জাফর সালাম বলেছেন যে দোয়াটি আমি এর আগেও বলেছি, আমার প্রিয় আপা ওই দোয়াটি পড়ে বেঁচে আছেন, যে হুম, হুম, মানে হুম। শয়তানের আক্রমণ থেকে। জি, সেটা হচ্ছে বুকের উপরে। ইমাম জাফর সালাম বলছেন, অজু করে মুসাল্লার উপরে দাঁড়াও, জি। নামাজের মনে করুন সকালে নামাজের জন্য উঠেছি, অজু করে হুম, হুম। মুসাল্লায় দাঁড়িয়েছি, এবারে নামাজ শুরু করার আগে বুকের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বো, হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাররিহনি মিনাল হুমুম ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তি দান দিন। আহা। সাররিহনি মিনাল হুমুম ওয়াল গুমুম হুম। ওয়া ওয়াহশাতিস সাদর, আমার মনের মধ্যে যে একটা ভয় আছে, আতঙ্ক আছে, এর থেকে হুম, হুম। আমাকে নেজাত দান করুন। হুম, হুম, ওয়া হুম। ওয়াসওয়াসাতিশ শায়তান, আর শয়তান যেই ওয়াসওয়াসা আমার মনের মধ্যে সৃষ্টি করছে, আল্লাহ এর থেকে আমাকে হুম। রক্ষা করুন, আমাকে বাঁচান। তো আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে শয়তানকে ওখান থেকে প্রতারিত ওহো। করে দেয়, আর ওই বান্দা তখন শান্তির সঙ্গে নামাজ পড়তে পারে। মৌলানা সাহেব, এই দোয়াটা আমাদের কোন ইমামের সাজেস্ট করে? ইমাম জাফর আলাইহিস সালাম, আহা। ইমাম জাফর আলাইহিস সালাম ওই যুবককে বলেছিলেন যে ঠিক, ঠিক, ঠিক। যদি শয়তান তোমার উপরে আক্রমণ করে, হুম, হুম। তোমাকে বাধা দেয় ইবাদতে, হুম, তো হুম। তুমি সঙ্গে সঙ্গে এই দোয়া পড়ে নিজের উপরে দম করে নেবে, শয়তান ওখান থেকে প্রতারিত হবে বা পালাবে। তো রাইট, রাইট। আন্তরিকতার সঙ্গে যতটুকু অল্প করুন, কিন্তু আন্তরিকতার সঙ্গে পুরো মন দিয়ে, মানে যে ইবাদতকে আল্লাহ পছন্দ করেছেন। হুম, হুম। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইল জিন্দগি বাংলা। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, থানা বাদুড়িয়া, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। মৌলানা সাবির ভাইজান, আপনি ও রোশন ভাইজান, আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, এবং দোয়া করি আল্লাহ পাকের রহমতে আপনারা দিনের কাজ দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে থাকুন। আমার একটা ছোট্ট প্রশ্ন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী আলাইহিস সালামকে আবু তোরাব উপাধি কেন প্রদান করেছিলেন? দয়া করে জানাবেন প্লিজ। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই আজিজুল ইসলাম ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং অনুষ্ঠানকে পছন্দ করার জন্য, সঙ্গে মৌলানা সাহেবকে এবং আমাকে আপনার দোয়ায় স্মরণে রাখার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো ভাই জানার ইচ্ছুক যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মৌলা আলীকে
আবু তোরাব বলে কেন ডাকতেন বা এই উপাধিটা কেন দেওয়া হয়েছে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য এবং দোয়াতে আমাদেরকে স্মরণে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে মাটির পিতা আবু তোরাব উপাধি দেওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি। এক সময় মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আলী কোথায়? তো জনাবে সালমানে ফারসি বা জনাবে কাম্বার, মাওলা আলী আলাইহিস সালামের সেবক বা খাদিম ছিলেন জনাবে কাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নবী আমি দেখে এসেছি উনি অমুক বাগানে, মানে ফলের বাগান বা ফুলের বাগান যেখানে উনি কাজ করতেন, ওখানে উনি জমিতে সেজদার উপরে পড়ে আছেন। আর এই অবস্থাকে দেখে অনেক অনেক সময় সাধারণ পাবলিক দেখে মনে করতো যে মাওলা আলী আলাইহিস সালাম আর বেঁচে নেই, উনি মারা গিয়েছেন, মানে জমির সঙ্গে মিশে গিয়েছেন এমন অবস্থায়। তো এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেওয়া হলো, তো জানাবে জাহরা ওখানে ছিলেন, মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। উনি শোনার পরে বাবাকে জিজ্ঞাসা করলেন যে বাবা আবুল হাসান বেঁচে আছেন তো? মাওলা বললেন হ্যাঁ। ফাতেমাকে বললেন হ্যাঁ, তোমার স্বামী বেঁচে আছে, কোনো অসুবিধা নেই, তবে সে মাটির মানুষ, মাটির সঙ্গে মিশে আছে। মাটির মানুষ মাটির সঙ্গে মিশে আছে, মানে সেই এই সাধারণ রূপে দুনিয়ায় যখন এসেছে তো সবাই মাটির মানুষ হয়ে এসেছে, সুতরাং ওনারা আসল তো নূরের তৈরি, কিন্তু এই দুনিয়ায় ইন্নামা আনা বাশারুম মিসলুকুম যেটা কোরআনে উল্লেখ হয়েছে, বাশার তো মাটির, নবী বললেন মাটির মানুষ মাটির সঙ্গে মিশে আছে। সুতরাং তখন উনি বললেন আবু তোরাবকে বলে ডাকো, উত্তর দেবে। মানে এর আগে কাম্বার গিয়েছিলেন, মানে মাওলা আলী আলাইহিস সালাম ইবাদতে এত মগ্ন ছিলেন, মানে ওই সেজদার উপরে এত ব্যস্ত ছিলেন যে কেউ আওয়াজ দিচ্ছে মাওলা কায়নাত সেটা শুনেননি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন এ কাম্বার যাও, যে বলো আবু তোরাব আপনাকে নবী ডাকছেন, সঙ্গে সঙ্গে উত্তর দেবে। সুতরাং নবী যখন আবু তোরাব এই পদবি দিয়ে কাম্বারকে পাঠিয়েছেন বা সালমানকে পাঠিয়েছেন, তো যখন সালমান বা কাম্বার ওখানে গিয়ে বলছে আবু তোরাব আপনাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মাওলা আলী আলাইহিস সালাম উঠে নবীর কাছে চলে এসেছিলেন। একটা ঘটনা, এটা ইতিহাসে লেখা হয়েছে। দ্বিতীয় বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু তাহের বলা হয়, পানির পিতা যেটা বলা হয়। তো আমরা সাধারণ ওযু করার সময় পানি ব্যবহার করি, আর শরীয়ত বলা হয়েছে যখন ওযু করার জন্য পানি থাকবে না তখন তোমরা মাটির উপরে তায়াম্মুম করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আবু তাহের আর আলী হচ্ছে আবু তোরাব, সুতরাং যখন আমি থাকবো না তখন তোমাদেরকে আলীর কাছে যেতে হবে, আবু তোরাবের কাছে যেতে হবে। দুটো। তৃতীয় যেটা শরীয়তে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহর তরফ থেকে এই পদবি, মানে এই যে আবু তোরাব পদবি আমি আমার তরফ থেকে না, আল্লাহর ইশারায় আলীকে দিলাম, কেননা এই বিশ্ব সমস্ত মানুষ মাটির তৈরি, আর আলীকে মাটির পিতা বলা হয়েছে, মানে সমস্ত মানুষের পিতা। আর সন্তানকে যেমন পিতার কথা মেনে চলতে হবে, পিতার কথা মতো জীবনযাপন করতে হবে, আল্লাহর সমস্ত বান্দাকে যারা আলীর যুগে থাকবে বা আলীর পরে আসবে তাদের সকলকে আলীর কথা মেনে চলতে হবে। সেই জন্য আল্লাহ আলীকে আবুল বাশার বা আবু তোরাব করেছে, আলীকে ফলো করার জন্য, যে সন্তানকে পিতার কথা শুনতে হয়, সন্তান যদি পিতার কথাকে অমান্য করে তো তাকে শাস্তি দেওয়া হবে, সাজা দেওয়া হবে। তো ওই জন্য আমার প্রিয় আজিজুল ভাই মাওলাই কায়নাতকে আবু তোরাব মাটির পিতা এই জন্য পদবি দেওয়া হয়েছে যাতে এই মাটির তৈরি সমস্ত মানুষ যেন তাকে ফলো করে, সমস্ত মানুষ যেন তাকে অনুসরণ করে, অনুগমন করে, যে আমাদের পিতা আলী আলাইহিস সালাম আমাদেরকে এই আদেশ করে গেছেন। আর নবী সরাসরি হাদিসও বলেছেন আনা ওয়া আলী আবওয়াই হাযিল উম্মাহ, আমি এবং আলী এই উম্মতের পিতা। সুতরাং যেমন নবীর অনুসরণ করার হুকুম দেওয়া হয়েছে কোরআন হাদিসে, ওইরূপ মাওলাই কায়নাতেরও অনুসরণ বা অনুগমন করার হুকুম দেওয়া হয়েছে। তাই ওনাকে আবু তোরাব বলা হয়েছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় ওনাকে আবু তোরাব বলে ডেকেছিলেন বা পদবি দিয়েছিলেন। জি জি। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাবির সাহেব, আমার প্রশ্ন হলো পবিত্র কাবা শরীফে গিলাফ কবে থেকে পবিত্র কাবা শরীফে লাগানো শুরু করা হয়েছিল এবং কে সর্বপ্রথম পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরি করেছিল, আপনি একটু বলবেন। প্রশ্ন হচ্ছে ওনার যে কাবা শরীফে যে গিলাফটা লাগানো হয়েছিল কবে থেকে সর্বপ্রথম লাগানো স্টার্ট হয়েছিল এবং সর্বপ্রথম এই গিলাফ
কে তৈরি করেছিল? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছোট ভাই সুরাজ শেখ সাহেব, আপনাকে এই বিষয়ে যদি আমি বিস্তারিত হিস্ট্রি বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে। কবে, কোথায়, কিভাবে এই গিলাফ তৈরি হয়েছিল, তবে অতি সংক্ষিপ্তে, আমাদের সময় খুব কম রয়ে গেছে রশন ভাই, অতি সংক্ষিপ্তে বলবো। সর্বপ্রথম কাবা ঘরের গিলাফ তৈরি করেন জানাবে ইসমাইল, জানাবে ইব্রাহিম এবং ইসমাইল নবী, দুই বাপ বেটা মিলে ওই কাবা ঘরের দেওয়ার তৈরি করেছিলেন। তখন কিন্তু ছাদ ছিল না, ঠিক রশন ভাই, প্রথমে যেটা বাস্তব। আর সেই সময় আপনারা জানেন যে কাবা ঘরের মানে মুশরিকিনরা তওয়াফ করত বা অনেক বুত ও কাউন তারা এনে রেখেছিল। সুতরাং জানাবে ইসমাইল নবী যাতে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা না হয় বা তারা যে বুতগুলো রেখেছে সেগুলো যেন প্রকাশ না হয়, তো সর্বপ্রথম জানাবে ইসমাইল নবী উনি সাদা গিলাফ তৈরি করে ওই কাবা ঘরের উপরে চড়িয়ে দিয়েছিলেন, যাতে মানে মানুষ সরাসরি আল্লাহর বিরুদ্ধে যাদেরকে উপাসনা করা হচ্ছিল তারা যেন নজরের সামনে না আসে। তো যেটা ইতিহাসে লেখা হয়েছে, সর্বপ্রথম জানাবে ইসমাইল নবী সাদা কাপড় দিয়ে ওই কাবা ঘরকে ঢেকে দিয়েছিলেন। জানাবে ইব্রাহিম নবীর ওই কুরবানি যেটা সুন্নত, আগে মুশরিকিনরা নিজের দেবতা দেবী বা দেবতাদেরকে প্রসন্ন করার জন্য, খুশি করার জন্য বলিদান দিত। আর এটাও আজকেও অনেক জায়গায় হয়, আপনারা জানেন। তো ওরা কি করত, ওই বলি দেওয়ার পরে ওই মাংস বা হাড় বা চামড়া এনে কাবা ঘরে ঝুলিয়ে দিত। এটাও কিন্তু পুরো বাস্তব ইতিহাসে লেখা হয়েছে। তখন জানাবে এটা এর সঙ্গে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিনদেরকে এইভাবে বলে বুঝিয়েছিলেন, এই যে তোমরা কুরবানি করছো, না আল্লাহর নিকটে তোমাদের প্রাণীর চামড়া পৌঁছায়, না মাংস পৌঁছায়, না হাড় পৌঁছায়, যেটা আল্লাহর নিকটে পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের আন্তরিকতা, তোমাদের নিয়তের উপর আজরে সওয়াব পাবে। সুতরাং তোমরা লোক দেখানোর জন্য যে যত বড় কুরবানি করতো তার বড় মানে মাংস কি হাড় বা মাথা এনে ওই কাবা ঘরে ঝুলিয়ে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ পর্যন্ত এই ধরনের অনেক কিছু জারি ছিল কাবা ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেগুলোকে পরিষ্কার করলেন, ফাতে মক্কার পরে বিশেষ করে পুরো পবিত্র কাবা ঘরকে পরিষ্কার করলেন। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রওয়ায়াতে লেখা হয়েছে, আদি কাপড়ের কালো কাপড়ের মোটা পর্দা করে কাবা ঘরের উপরে চড়িয়ে দিয়েছিলেন, যাতে কেউ যদি রক্ত লাগায়, খোদা না করুক, যেটা মুশরিকিনদের কাজ ছিল, কেউ যদি কিছু এনে লাগায় তো কাবা ঘরের সম্মান যেন আঘাত না পায় বা বিশ্রী যেন না দেখায়। তো কালো কাপড়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কালো কাপড়ের পর্দা লাগিয়েছিলেন। তো আমার প্রিয় সুরাজ ভাই, আশা করি এই সংক্ষিপ্তে যে হিস্ট্রিটা বললাম এটাকে স্মরণে রাখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের শেষ প্রশ্ন পড়ার। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। উইন টিভি চ্যানেল মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠান দেখে বা শুনে অন্ধকার থেকে আলোর পথে এসেছি, এই জন্য সাবির ভাইজানকে লাখো কোটি সালাম ও আল্লাহ পাকের একান্ত রহমত। রোশন ভাইজানকেও জানাই লাখো কোটি সালাম। আমার একটা ছোট্ট প্রশ্ন, টয়লেটে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া কি, দয়া করে জানাবেন প্লিজ। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, ভাই বা বোন নাম উল্লেখ করেন, উনি প্রশ্ন করেছেন বা ভাই প্রশ্ন করেছেন যে টয়লেটে মানে প্রবেশ করার দোয়া কি আর বাইরে হওয়ার সময় কি দোয়া পড়তে হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, চিঠি লেখার জন্য এবং আমাদেরকে দোয়াতে স্মরণ রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। টয়লেটে প্রবেশের সময় এই দোয়াটি পড়তে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আউযু বিল্লাহি মিনার রিসসিন নাজিস আল খাবিস আল মুখবিস আশ শাইতানির রাজিম। এই দোয়াটা পড়ে টয়লেটে প্রবেশ করতে বলা হয়েছে। আর টয়লেট থেকে বাইরে হওয়ার সময় এই দোয়াটা পড়তে বলা হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আররাফানি লাজ্জাতাহু ওয়া আবকা ফি জাসাদি কুওয়াতাহু ওয়া আখরাজা আন্নি আযাহু ওয়া ইয়া লাহা নি'মাতান ইয়া লাহা নি'মাতান ইয়া লাহা নি'মাতান লা ইউকদ্দিরুল কাদিরুনা কদরাহা। যদি সময় থাকতো তো তর্জমা করতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার কষ্ট থেকে মুক্তি দান দিয়েছে আর তার নিয়ামতের আমি শুকর আদায় করছি। তার নিয়ামতের শুকর আদায় করা সকলের জন্য সম্ভব না। তো টয়লেট থেকে বাইরে হওয়ার সময় বা বাইরে হওয়ার পরে এই দোয়াটা পড়তে বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। খুব সুন্দর মৌলানা সাহেব, এত মানে আমার ভাই বা বোনের এতগুলো প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য উইন চ্যানেলের তরফ থেকে, আমাদের সকল ভাই বোনের তরফ থেকে
এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মধ্যেও এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আশা করি যে আগামী অনুষ্ঠানেও আমাদের ভাই বোনের প্রশ্ন এইভাবে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, বা আপনার সহযোগিতায় আলহামদুলিল্লাহ দুই ভাই মিলে যে অনুষ্ঠান আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দোয়া করবেন যেন এইভাবে আমরা এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে চালিয়ে যেতে পারি, আর আমাদের অনুষ্ঠানকে যেন কারোর নজর না লাগে। জি জি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেকিকে কবুল করুন, আমাদের সকলের সমস্ত প্রকারের কুরবানিকে কবুল করুন, এবং ইহকাল ও পরকালে তার আজর দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আশা করি আগামী অনুষ্ঠানেও আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে আপনাদের প্রশ্নের মাধ্যমে এইভাবে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা এবং সোলো প্রোগ্রাম ইসলামিন বাংলাকে সহযোগিতা করতে থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল ভেন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول